যে আয়াতটা পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আমার উম্মতের হায়াতি জিন্দিগিটা 60 থেকে 70 বছর। কত বছর বাবা? 60 থেকে 70 বছর। তাহলে এই 60 থেকে 70 বছরের যে জিন্দিগি, এই জিন্দিগিটাকে আমার উম্মত যে যাপন করবে তারা অনেক আমল করতে পারবে না। 60-70 বছর অনেক আমল করা যায়? এই লাইলাতুল কদরের আপনার হচ্ছে যেই কথাটা আপনার হচ্ছে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নিয়ে, যেটা এই শেষ দশকে আসছে, এই লাইলাতুল কদর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা সূরা নাজিল করছে। কি করছে ভাই? পুরো একটা সূরা নাজিল করছে। লাইলাতুল বরাত মানে শবে বরাত নিয়ে আমাদের যত ধরনের আনন্দ ফুর্তি, শবে বরাতের কথাও আছে, কিন্তু বাবা লাইলাতুল কদরের উদাহরণটা হচ্ছে এরকম, ভাবি সাহেবের গলায় পুরা যেরকম একটা স্বর্ণের চেইন থাকে, তারপরে একটা লকেট থাকে না, লকেট, সেই লকেটটা যদি স্বর্ণের চেইন থেকে সরে যায়, লকেটটা ভালো দেখায় না খারাপ দেখায়? আসমানে যখন তারকা উঠে রাত্রে, সেই তারকা যদি শুধু কোনো কারণে শুধুমাত্র তারকা দেখা যায়, চাঁদ দেখা যায় না, আসমানটা কি ভালো লাগে না খারাপ লাগে? আসমানে যেমন তারকা রাজির ভিতরে চাঁদ যেমন সুন্দর, আপনার ভাবির গলায় সমগ্র চেইনের ভিতরে লকেটটা যেমন সুন্দর, এই পুরা রমজানে কথাটা একটু বুঝে যায়। ইবাদত যে করবেন, হযরত আপনার হচ্ছে আপনাদের আরো বিস্তারিত সবসময় বলবে, আমি শুধু বেসিকটা বলে যাচ্ছি। পুরা রমজানে লাইলাতুল কদর হচ্ছে আসমানের তারকার ভিতরে চাঁদের মতো। পুরা রমজানে লাইলাতুল কদরটা হচ্ছে আপনার ভাবির সমগ্র স্বর্ণের সেই সমস্ত ইয়ের ভিতরে রকেটটা যেরকম চকচক করে, আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, আপনার এই সমগ্র রমজান কবুল আর কবুল। 83 বছর 4 মাস, তাই না হুজুর? 83 বছর 4 মাস। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলতেছেন, আমার বান্দারা শোনো, লাইলাতুল কদরটা এমন মহিমান্বিত রাত, এক রাতে যদি তুমি ইবাদত করো, 83 বছর 4 মাস দাঁড়ায়া ইবাদত করার চেয়ে উত্তম। খয়রুমের ব্যাখ্যায় বলা হয়েছে যে এটা 83 বছর 4 মাস না, খয়রুম। খয়রুম মানে কি? খয়রুমের দ্বারা এটা হচ্ছে সিফাতে মুসাব্বার একটা সিগা। যারা আলেম তারা আলহামদুলিল্লাহ বুঝবেন। সিফাতে মুসাব্বা হচ্ছে যে এইটা কত উত্তম, কত উত্তম। এই উত্তমের ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ আপনাকে দিবেন কত গুণ, এই কত গুণের ব্যাখ্যা হুজুর জানেনি, আমার বাপ জানেনি, জানে না। কে জানে? রব। আপনার আমার সাথে, আপনার আর রবের সাথে একটা সম্পর্ক, সেই সম্পর্কে 83 বছর 4 মাসে আপনাকে যদি আল্লাহ কয় 83 বছর না, তোরে 83 লক্ষ বছর দিলাম, আল্লাহ তাআলার আসমানের এক কোণা ভেঙে যাবনি, তারপরে নদীর পানি শুকায় যাবনি, তারপরে ফসলের জমির ধান শুকায় মানে বন্ধ হয়ে যাবনি। এমন এক মালিক পাইছেন। আরে মিয়া, মালিকরেই তো চিনেন না। যে ব্যক্তি প্রধানমন্ত্রীর না চিনে, সে কেমনে জানবো যে বঙ্গভবনের রাস্তা কোনটা, গণভবনের রাস্তা কোনটা? আগে তো চিনতে হবে হু ইজ ইউর ক্রিয়েটর, তোমার মালিক কে, ঠিক না ভাই? হু ইজ ইউর ক্রিয়েটর, তোমার মালিক কে সেটা আগে চিনো। তোমার মালিক এমন মালিক যে কোনো কিছু যখন ইচ্ছা করে কুন ফায়াকুন। খুব সহজ কথা শুনেন, কুন ফায়াকুন। যখন তোমার রব ইচ্ছা করে কোনো কিছু হও, ফায়াকুন সেটা হয়ে যায়।
তা আপনি কার, আপনার হচ্ছে ওই দিনকে আপনার আমার মাথায় একটা কথা আসলো যে যার আছে রব তার কোনো কিছুতে আর কিসের আর ডর? মানে আপনার যদি রব থাকে তাহলে আপনার ডর আর কিসের? আপনি যে এই যে মন ছোট করে আপনি দুনিয়াতে চলেন, আপনি কিসের জন্য মন ছোট করেন? আপনি রবের উপর ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়াম ওয়াকাফা বিল্লাহি নাসিরা, আপনি রবের উপর সব ছেড়ে দেন। আপনি ছেড়ে দেন না, ছেড়ে দিয়ে দেখেন না, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি ভরসা রাখে রবের উপর সে তার জন্য যথেষ্ট, এনাফ। আপনি এত আপনার হচ্ছে পেরেশানি, এত জিন্দিগিতে এত আপনার হচ্ছে মেয়েটার শান্তির জন্য এত কিছু করতে হইব, এই ছেলের জন্য বাড়ি নাই রাইখা গেলে আপনার হচ্ছে ছেলেটা খাইবো কেমনে, আপনার বউয়ের জন্য 2 বিঘা জমি যদি 2টা ফ্ল্যাট যদি না রেখা যায় বউ খাইবো কেমনে, চলবো কেমনে? এই পেরেশানির ঠিকাদারি আপনার কে দিছে? আপনি এত ঠিকাদার হইতে কইছে কে? কথা কি ঠিক কিনা? আপনি এত ঠিকাদার হওয়ার জন্য আল্লাহ কইছেনি যে একেবারে 2 বিঘা জমি রাইখা যদি না যাস তাইলে কিন্তু কবরে আইলে তোর কিন্তু খবর আছে বাবা। আর যদি 2টা ফ্ল্যাট ঢাকা শহরে না কিনস তাইলে কিন্তু কবরে আইলে মুরকান্ডে কিরের জবাব দেওয়ার আগে কিন্তু তোরে কিন্তু সাইজ কইছেনি কোথাও। খুব সিম্পল, চিন্তাটাকে শুধু ঠিক করে, আপনার চিন্তা মস্তিষ্কের ব্রেনটাকে শুধু ঠিক করে দেখেন, আপনি হালালভাবে যতটুকু কামাই করতেছেন, আপনি যাওয়ার পর আপনার সন্তান সেই হালাল দিয়ে খেয়ে যখনই আপনার কবরে যাবে, আল্লাহর কসম করে বলি আপনার কবরে আযাব যদি শুরু হয়, আপনার ওই হালাল খাওয়ার সন্তান আপনার কবরে গিয়া রব্বির হামহুমা এই মিম পর্যন্ত আসার আগে আপনার কবরের আযাব বন্ধ হবেই তো হবে। মিম পর্যন্ত আসা লাগবে না, মিম পর্যন্ত আসা লাগবে না। আপনি কি মনে করছেন যে আপনাকে ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনি হচ্ছে এত বিঘা জমি আপনাকে কইরা যাইতেই হবে? কে আপনার এই ঠিকাদারি দিছে? আপনি নিজে ঠিকাদারি নেন কেন? ভাবি বলছে, বলেন যে তোমার কি বলে ওই ঠিকাদারি নিয়ে তোমার বিয়ে করছে আমি, যে তোমার এত বিঘা জমি আমি দিয়া যাইতে হইব, আমি আকাম কুকাম এই সেই মানুষের ঠগাইয়া সব কিছু কইরা তোমার এটা দিয়া যামু, এই ঠেকা তো আমি ঠেকি নাই। এই বিয়ের সময় তো কাবিন নামাতে এরকম কিছু লেখা ছিল না যে তোমারে প্রতি মাসে আমার হচ্ছে একটা কইরা গলার চেইন দিতে হইব। আরে মিয়া, নিজের রবের চিন্তা করে আপনি হচ্ছে কথা বলতে পারেন না, আপনি পুরুষ নাকি? আপনি আপনার রবকে সন্তুষ্ট না করে আপনি আপনার বাচ্চারে সন্তুষ্ট, ছেলেরে সন্তুষ্ট করার পথে নেমে গেছেন। আপনার ছেলের হুন্ডা দরকার, আপনি একজনের আপনার হচ্ছে জমি দালালি করে আপনি 1 লাখ টাকা আপনি হচ্ছে জমির দালালি করে খায় ফেলাইলেন। আমার ছেলের হুন্ডা না দিলে হইব কেমনে? কে ঠিকাদারি দিছে আপনাকে? কে বলছে আপনাকে হুন্ডা কিনে দিতে? এই হুন্ডা কিনে দিতে আপনার বলছে কে? আপনার মেয়েটারে 5 লাখ টাকা খরচ করে বিয়া না দিলে আপনার শরীরে সমাজে স্ট্যাটাস থাকে না, আপনার স্ট্যাটাস বজায় রাখতে বলছে কে? আপনি ওই লোকটারে নিয়ে আসেন যে বাবা এই 5 লাখ টাকা তার বিয়াতে খরচ করতে হইব, না হইলে তো কিয়ামতের দিন তার আল্লাহ ধরবে। নিয়ে আসেন না, কোরআনের আয়াত নিয়ে আসেন। খুব সহজ চিন্তা করবেন, আপনারা গ্রামের মানুষ, একদম সিম্পল চিন্তা করবেন। কোরআনে রব যা বলছে, আল্লাহ রসুল যা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা অংশ। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। এই 2 কথা যখন ভিতরে আনছেন, মনে রাখবেন আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছেন। আপনি যখনই বলে ফেলছেন লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই বাবা আপনি এই কালেমা পড়ে ফেলছেন, আপনি নিজেও জানেন না আপনি কি করছেন, আপনি নিজেও জানেন না আপনি কি পড়ছেন। একজন যুবক, এই যে আমার সামনে কত যুবক, অনেক কিছু তোমাদের সামনে আসবে এই দুনিয়ার জিন্দিগিতে।
তোমার কি বলে রবের জন্য ছেড়ে দাও না তোমার হারাম প্রেমগুলা, ছেড়ে দাও, রবের জন্য ছেড়ে দাও। এই যে যুবকদেরকে বলতেছি যারা হারাম রিলেশনে আসো, এই শবে কদরের রাতে আসছে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। শবে কদর একদম সামনে, আজকে থেকে না হুজুর এতেকাফে ইনশাল্লাহ বসবে, আজকে শুক্রবার আসরের পর থেকে তো না এতেকাফে বসে যাবেন। এই রমজানের বাকি সময়টা কাজে লাগান। যুবক যেটা বলতেছিলাম, কত যুবক, আরে মিয়া তুমি মনে করতেছো যে আমি এই বয়সে যদি হুজুর একটু রং না করি তাইলে আমার জিন্দিগিটার দাম লইল কি? হুজুর আপনি কি কইতেছেন এইসব কথা? একটু যদি রং না করি, একটু যদি আপনার হচ্ছে বাগানে বুগানে না যাই, একটু যদি ক্লাসে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে যদি একটু আপনার হচ্ছে এদিক সেদিক না যাই, আমার বয়সটা কি হুজুর? আপনার বয়স তো পার করে আইছেন। তোমার জন্যই তোমার রব বলতেছে যে যদি তুমি রবের জন্য, কার জন্য? আমার জন্য না, হুজুরের জন্য না, ইমাম সাহেবের জন্য না, তুমি যদি তোমার রবের জন্য এই হারাম রিলেশনটাকে ছেড়ে দিতে পারো, কি করতে পারো? হারাম রিলেশনটাকে আজ কদরের রাত্রে তওবা করে যে রব অনলি ফর ইউ, মসজিদে এসে যুবকদেরকে বলতে, যেহেতু মিডিয়া তো যাচ্ছে, কদরের রাত মহান এক সুযোগ। শেষ মেসেজটা প্রেমিকারে মসজিদে ঢোকার আগে দিবেন। আজকে এই বয়ানটা ভালো করে একটু এডিট করে শুধুমাত্র এই কি বলে এই জমিনের এই মসজিদের যুবকদের জন্য না, সমগ্র পৃথিবীর সমগ্র যুবকদের জন্য আজকে বলতেছি যে যেই ব্যক্তি শুধুমাত্র রবকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? শুধুমাত্র রবকে খুশি করার জন্য নিজের সমস্ত অন্তরের যে ভালোবাসা, যেটা হারাম ভালোবাসা, কি ভালোবাসা? হারাম ভালোবাসা। দুইটা ভালোবাসা হয়, একটা হালাল আর একটা হারাম। বিয়ের পরে বাবা তুমি করো, আল্লাহ তোমাকে সেই অভয় দিছে, তুমি করো, সমস্যা নেই। কিন্তু কদরের রাত আসছে, শুধুমাত্র আসলো আর চলে গেল, আর তুমি যুবক আগের মতোই তুমি কদরের রাত্রে কি বলে টুপিটা লাগাইয়া মসজিদে আইসা ছেলেদের সাথে একটু আড্ডা মাইরা একটু আপনার হচ্ছে কি বলে ওই দোকানে চায়ের স্টলে একটু সিগারেট খাইয়া বাস ফজরটা পইরা বাসায় চলে গেলা। তোমার লাইফে দেয়ার ইজ নো চেঞ্জ, তোমার লাইফে কোনো চেঞ্জ নাই। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি রবকে ভয় পাইছে, কাকে ভয় পাইছে? ওয়ালিমান খফ, যে পাইছে রবকে, তার রবকে ভয় পাইছে। মাকাম রব্বিহি, তার জন্য রব কি রাখছে জানোনি? যেটা বলতেছিলাম, তুমি তোমার প্রেমিকাকে মসজিদে ঢুকার আগে লাস্ট মেসেজটা দিবা যে আজকে কদরের রাত্রে মসজিদে ঢুকতেছি, আমি তোমাকে এই শেষ মেসেজ দিচ্ছি, আমার রবের জন্য আমি হারাম রিলেশন থেকে আজকে থেকে বের হলাম। আমি মসজিদে ঢুকবো তো ঢুকবই, আমি যখন বের হব তখন আমি হারাম রিলেশন থেকে বের হইলাম তো হইলাম, ওই অবস্থায় বের হব। ওই মেসেজটা মসজিদের দরজায় দিয়ে, যেহেতু মিডিয়াতে যাচ্ছে, প্রত্যেকটা যুবকের উদ্দেশ্যে এই কথা, যদি তুমি এই কদরের রাত্রে তোমার রবকে খুশি করার জন্য, যুবকদের জন্য এই কথা, আর আমার বৃদ্ধ বাবারা তাদের জন্য এই কথা, যে কদরের রাত্রে সমগ্র রাত শুধুমাত্র রবের কাছে এটা বলবেন, এই 70 বছরে যত ধরনের চুরি, বাটপারি, খারাপি, মানুষকে ঠকানো, যত কিছু করছি, আজকে কদরের রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন। এই যে রমজানের এই কদরের রাত, বরকতের রাত, কোরআনে সূরা নাজিল হইছে এই রাত্রের জন্য। কত সুন্দর উদাহরণ দিলাম, আসমানে চাঁদ যেমন, সমগ্র রমজানে কদরের রাতটা তেমন। এই রাতটা একদম সামনে, একদম সামনে। আর এই 10 দিন সবে কদরের পাওয়ার আশায় 10 দিন ইবাদত করবেন। 10 দিন 2 রাত্রে অন্তত 2 রাকাত করে নামাজ পড়বেন তো পড়বেনই। যেহেতু এখন অনেক ভাইয়েরা আসছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য 2 রাকাত নামাজ প্রতিদিন পড়বেন। আল্লাহর কাছে দোয়া করবেন আমার ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন।
আর নিজের ইসলাহের জন্য এই রমজানের শেষ দশকটাকে ভাই কাজে লাগায়। আমার বাবারা যারা আপনার হচ্ছে মুরব্বী, অনেকে আমার বাবার বয়সী, নিজেদের দোয়া এইভাবে করবেন যে আল্লাহ এই রাত্রে আমি তোমার কাছে এমনভাবে তওবা করতেছি, সামনের দিনে তওবার কয়েকটা খালি বললেন আর হচ্ছে বের হয়ে আবার মনে করেন শুরু করে দিলেন, সেটা তওবার না। তো ওটা হচ্ছে 2-3টা কাজ আছে, আপনাকে এই কাজটা আর সামনে করতে পারবেন না। এই কাজটা বিগত দিন যে হয়েছে আপনি অনুতপ্ত হবেন, একেবারে অনুতপ্ত যে না আমি তো হয়েছে, এটার জন্য আল্লাহ তোমার কাছে আমি লজ্জিত। থার্ড হচ্ছে ভবিষ্যতে, প্রথম এই কাজটা আর করবেন না, দ্বিতীয় আল্লাহর কাছে বলবেন যে আমার এই কাজের জন্য আমি তোমার কাছে মাপ চাই, ভবিষ্যতে এই কাজ করবেন। এর নাম কি ভাই? তওবা। তুমি মনে করতেছো আমি যুবক, হুজুর আপনি বলছেন, অনেক যুবকরা আছে আবার একটু চালাক প্রকৃতির, আমরাও তো যুবক, আমরা তো তোমাদের মতোই, আমরাও তো কি বলে ফেসবুকিয়ান যুবক, ইউটিউবিয়ান যুবক, তো আমরাও ইউটিউব দেখি, আমরাও ইউটিউবে ভিডিও সারি। তুমি অনেক যুবক মনে করতেছো যে আমি তো চালাক, হুজুর যা বলছে বলছে, কিন্তু আমি কি কম চালাক? আমি হুজুরের কথা পাত্তা দিব তো দূর, আমি বের হয়েই আমার প্রেমিকারে বলবো দেখছো হুজুর তো এই কথা বলছে, কিন্তু তোমারে আমি কেমনে সারি? এত চালাকি করো না বাবা। তোমার চালাকির চেয়ে তুমি কি মনে করছো তোমার রব তোমার চেয়ে কম চালাক? তুমি কি মনে করছো তোমার চালাকি দিয়েই তুমি পার পাবা? এই চালাকি বন্ধ করো, রবের পথে ফিরে আসো। তোমার এই চালাকির কারণে তুমি তোমার রবকে ঠকাচ্ছ না, তুমি তোমার মাকে ঠকাচ্ছ না, তুমি তোমার বাবাকে ঠকাচ্ছ না, তুমি তোমার নিজের জিন্দিগিকে এমন এক রাস্তায় নিচ্ছ যেই রাস্তায় তুমি নিজেও জানো না সেই রাস্তার শেষ কোথায়। হাতে পায়ে দইরা বলি বাবা তুমি মসজিদে আসো। যুবক তুমি কেন মসজিদে আসো না? তুমি সবার আগে মসজিদে আসবে। যেই বাবা শরীরে শক্তি নাই, কুড়ায় কুড়ায় মসজিদে ফজরের সময় আসে, তুমি ল্যাপের নিচে ঘুমাও। তুমি কি জানো না তোমার মতন কত যুবক রাস্তায় হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা মাথা এমন ভাবে থেতলাইছে, সে মাথার কোনো অস্তিত্ব নাই, শরীরের অস্তিত্ব তো নাই। তুমি জানো না তুমি কোন রঙের দুনিয়ায় তুমি হাঁটতেছো? সর্বশেষ কথা, লাইলাতুল কদর আমাদের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আসছে। রমজানের এই শেষ দশক আমরা লাইলাতুল কদরের মর্যাদা করব এবং লাইলাতুল কদরে সারা রাত মসজিদে বসে ইবাদত করব, এবং শেষ দশকে অন্তত এই 10টা দিন, চলেই গেছে অনেকটা সময়, এই 10টা দিন আমরা কোনো ধরনের কোনো পাপে অন্তত যাব না। এবং যেই কথাটা বললাম, ডিলেট করো রবের জন্য, অনেক কিছু ডিলেট করো, মাইনাস করো, তোমাকে মাইনাস করতেই হবে। লাইফটাকে একটু সাজাও। করোনা মাইনাস প্রেম, করোনা মাইনাস খারাপ সম্পর্ক, করোনা মাইনাস ঘোরাফেরা, করোনা মাইনাস তোমার হচ্ছে খারাপ বন্ধুদের সাথে চলাফেরা। সহবতে সলেহরা তুরা সলেহ কুনা, তোমাকে ভালো সহবত তোমাকে রবের দিকে নিয়ে যাবে। যুবক তোমার হাতে পায়ে দইরা বলি, তুমি এই লাইলাতুল কদরকে সময় কাজে লাগাও। যতটুকু কথা বললাম, প্রথমে আমাকে, তারপর সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন।